করতে হবে। আমরা বসে পড়ি, বসে পড়ি। বাইতুল মোকাররমের গেটের ঠিক সামনে অবস্থান করছি স্যার। ভিতরে এখন দুই নাম্বার গেট স্যার, 2 নাম্বার গেট। তারপরে আমাদের মুসল্লি ভাইরা যখন এগিয়ে যাচ্ছিল, ওই ছাত্ররা মুসল্লি ভাইদেরকে ধরে মারপিট করে, রক্তাক্ত করে। এবং আমরা দেখতে পাই যখনই মুসল্লি ভাইরা সচেতন হয়েছে, সচেতন হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি এই ইমাম পালিয়েছে, পিছনের গেট থেকে পশ্চিম গেট দিয়ে পালিয়েছে। এরকম একটা মুসল্লি বাইতুল মুকাররম, যেখানে জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদ দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী নিয়েছে এবং ওনার যারা আছে সহযোদ্ধা, এরা এই অপকর্ম করলো, মুসল্লি ভাইদের উপরে হামলা করলো, এদেরকে রক্তাক্ত করলো। এর বিচার আমরা বর্তমান সরকারের কাছে চাই এবং যে সকল ভাইরা আমাদেরকে কি হয়েছিল আসলে হচ্ছে ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব, আমি অ্যাডভোকেট আবুল হোসেন। গোপালগঞ্জ থেকে আসছে, ধরেন নিয়ে যান, গাড়িতে করে নিয়ে যান। সবার কাজ করছে ভিতরে গেলেন।